স্বামী সাহেব, কি সমস্যা আপনার? অফিসে আসা মাত্র কানের মধ্যে হেডফোন দিয়ে এবং শুনতে থাকে। আপনাকে প্রত্যেক মাসে বেতন দেওয়া হয়। প্রত্যেকটা কলিগ আপনার সম্পর্কে অভিযোগ করে। আগে থেকে এরকম বদ মেজাজি নাকি আস্তে আস্তে হচ্ছে? এটা কি? আমার রেজিগনেশন লেটার আমি সাইন করে দিয়েছি, আপনি কষ্ট করে প্রিন্ট করে নিন। এই চাকরিটা কিন্তু আপনার রিকমেন্ডেশনে পাওয়া, যোগ্যতা না। এখানে সেলফ রেসপেক্ট নাই, সেখানে আমি থাকবো। আমি আপনাকে ইনভেস্ট করেছি। আপনার পার্সোনাল লাইফে ঝামেলার কারণে আপনি কলিগদের সাথে যে আচরণ করেন, এটা কিন্তু ঠিক না স্যার। আর নাহলে জীবনে কোনোদিন শান্তি আসবে না। ঠিক একই সময়ে আপনাদের সাথে সকাল 10টায় কথা হবে। এবং থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I'm very glad and honored আমাদের রেডিও লাস্ট 2 উইক থেকে নাম্বার 1 এ আছে। আর আমাদেরকে এই কৃতিত্ব দেওয়ার পিছনে যার অবদান সবচেয়ে বেশি, তাকে তো আমাদের উইশ করা উচিত, রাইট? তবে এটা একটা গ্র্যান্ড প্রোগ্রাম হবে আমাদের 5 বছর পূর্তি উপলক্ষে। সেই আরজি অফ দ্য ইয়ার তামান্না। থ্যাংক ইউ এভরিওয়ান। কি কথা বলবো না কেন? কি বলবো? আমার কিছু বলার নাই। ঠিক আছে, আমারও কিছু বলার নাই। তোমার সাথে যাবি না? না, আমি যাবো না। সারা বছর কষ্ট করি আমি। আমার নিজের ডিজাইন করা প্রোগ্রাম, অন্যান্য আর্চেরা যে প্রোগ্রাম করে ওইটাও আমি ডিজাইন করে দিই। আমাকে আর্চ অফ দ্য ইয়ার না বানায়, আমার না খেতের বাচ্চাটাকে আর্চ অফ দ্য ইয়ার বানায়। দোস্ত, তো আমার আগে টুরে যাওয়া উচিত। তাহলে তুই থাক, আমি একাই যাবো। সারা বছর কষ্ট করি আমি। আমি সারা বছর টুরে যাবো। ফোন করি। কই, আমরা তো এসে গেছি। হ্যাঁ, আমি পাই। হ্যালো হ্যালো ফ্যামিলি রাফসা। আচ্ছা, তুই এখানে কেন? তোরে আমি বললাম আমি তোর সাথে যাবো। এই টিকিট অ্যারেঞ্জ হয় নাই বলতে, তারপর আপনি চলে আসেন কেন? আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? একদম ঠিক ধরছে। আমি আগে আসেন কেন? দেখলেই বুঝা যেতেছে, সবাই বুঝছে। দেখেন এটি স্যার নতুন ঝামেলা না, প্লিজ ফেলা যান ভাই। প্লিজ ওনাকে একটু বলেন আমার সিটটা ছেড়ে উঠতে। তো যে কি করতেছিস এটা তোর চোখে টিপটিপে দেখেই বুঝা যাচ্ছে। আই যাচ্ছিস তুই আমার সিটে বল। স্যার বলে ট্যুর গাইড, আমি কোথা থেকে ট্যুর গাইড হলাম? আবার কি হয়েছে? আরে আমি সকালে দাঁত ব্রাশ করে আসি নাই। আমার দাঁত ব্রাশ করা লাগবে। আমি আমার কাছে ব্রাশ আছে, তুই আমার সাথে আয়, আমি তোকে ব্রাশের বেস দিচ্ছি। প্লিজ ওনাকে তুই হয় আমরা কোথায় যাচ্ছি? দালানদারে যাচ্ছি। বেড়াতে যাচ্ছি, আমাদেরকে নিয়ে যাচ্ছে। না, আমরা বাড়ি। আর উনি তো কোনো ভালো মানুষ না, উনি সন্ত্রাসী। কি বলিস? উনি সন্ত্রাসী হতে যাবে কেন? আমি ঠিকই বলতেছি। বসবো আমি, পা ব্যথা করতেছে। ভাই আমার পা ব্যথা করতেছে, আমি একটু বসবো। আচ্ছা, আমি আমাদের ট্রিপ নিয়ে কিছু প্ল্যান করেছি। দোস্ত, কি হয়েছে? সমস্যা কি? শিয়ালটাকে তুইও ডাক। আরে এটুকু জায়গায় একসাথে দুজন কিভাবে ঘুমাবো? কথা বলতেছি, ঘুমাইতে দে।
আমরা সবাই একসাথে আসছি, বুঝতে পারছেন? আপনি যেটা খান ওইটা আমাকে একটু দেন, আমি একটু খাই, ঘুমাইতে পারতেছি না। ঘুম দেব, সমস্যা নাই, আমি কাউকে কিচ্ছু বলবো না। তো কি দারুণ জায়গাটা। আপনি আমার ভাইয়ের শালা না? আমি আপনার বিয়ে হইতে যাবো কেন? তাহলে আমি আপনার সাথে ইয়ার্কি করতে যাবো কেন? তো আপনি ট্যুর গাইড, আপনার কাজই হচ্ছে ট্যুর অ্যারেঞ্জ করা, তো এটা স্বামীর নাম ধরে ডাকবেন, তাহলে ডাকার কোনো প্রয়োজন নেই। আমি সারা রাত আপনাকে ফোন দিচ্ছি, আমি ফোনে পাই নাই। আপনি জানেন আমি কাউকে একটু ঘুমাইতে পারি নাই। শুরু থেকে শুরু করে ভালোই লাগতেছে শুনতে। কথা বলবো না। আমরা আমাদের জীবন আসলে এখন মোবাইলের মধ্যেই কাটাই। এত সুন্দর একটা ট্রিপে এসে মোবাইলে থাকতে পারে, তাহলে আমার তার জন্য শুধু আফসোস না। আসলে আমরা আমাদের জীবনে অনেক স্ট্রেস নিয়ে বাঁচি। হচ্ছে কক্সবাজার আসলে যার নামের নামকরণ করা হয়েছে, ভালো লাগা শেয়ার করলে ভালো লাগা বাড়ে। দেখছো, কথা বলছো আর সাথে সাথে সমাধান হয়ে গেছে। আপনার সঙ্গে আমি এই ট্রিপে আছি, আমার নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। ছোট, তোমরা ভুল করতেই পারো, ধরে রাখে না। এখন আপনাদের কি মনে হয় আমার কাজের জন্য আমাকে একটু ক্রেডিট দেয়া? আমার অফিসের এমন একজন এমপ্লয়কে সব ফ্যাসিলিটিস দিছে, সব সুযোগ, লিটারেলি অফিসের কোনো কাজে কোনো কন্ট্রিবিউশন নাই। ওনার কথা মতো জবেই ঢুকছি, আমার লাইফে কোনো ডেভেলপমেন্ট হয় না। আমার বাবার স্বপ্ন পূরণ করতেছে, একজন আমার কেয়ার করতেছে না। তাই আমি কখন ঘুমাই, কখন উঠি, সেও আমাকে রেখে চলে গেল। যদি মরে যাই, আবার লাস্টটা বেওয়ারিশ হিসেবে দাফন হবে। আমার কোনো ভাই নেই, আজকে থেকে তুমি আমার ভাই। আচ্ছা, আপনার কাছে ভালোবাসার মানে কি? ভালোবাসা তো খুব অদ্ভুত একটা অনুভূতি, আর ভালোবাসা মানে কি আমি আসলে জানি না। ভালোবাসা বলতে কি বুঝি সেটা বলার চেষ্টা করতে পারি, তাকে নিজের থেকেও বেশি মিস করবো। ভালোবাসা অনেক নিষ্পাপ, আবার এই ভালোবাসা অনেক কঠিন। কারণ ভালোবাসায় প্রয়োজন বিশ্বাস, ভালোবাসায় প্রয়োজন আস্থা, ভালোবাসায় প্রয়োজন দায়িত্ব, বোঝা, অ্যাডজাস্ট হওয়া। আপনি তো তাকে কখনো দেখেননি, আপনি তাকে এত কেন ভালোবাসেন? আপনি কখন কাকে ভালোবেসে ফেলবেন আপনি নিজেও তো জানবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা শুনছেন ক্যাপিটাল FM 94.8। আমি তিথি। একজন মানুষ চিনে না,